আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকাল ঢাকায় এসেছি মানে এক আত্মীয়র বাসায়। তো এখানে পুরাটা ফ্ল্যাট ফাঁকা আর এজন্য আমরা ফুল ফ্যামিলি এখানে আছি। আর এটা হচ্ছে আমার বোনের ননদের বাসা। তো আমার বোনের ননদ আবার অস্ট্রেলিয়া থাকে। তো পুরাটা ফ্ল্যাট যেহেতু ফাঁকা, তার বাচ্চা-কাচ্চা ছিল। সে আবার কবে আসবে তার কোনো মানে ঠিক নেই। তো এই বাসাটা কখনো মানে ভাড়া দিবে না, এভাবেই খালি থাকবে। আর আমাদের যখন মন চায় আমরা এখানে উঠতে পারবো। আর এদিক দিয়ে আমার বাবা এখানে এই যে নিজে করলা ভাজি করতেছিল। আমার বাবা নিজে করলা কাটতে পছন্দ করে এবং করলা ভাজি নিজে করতে পছন্দ করে। তো এই জিনিসটা মানে নিজেই বেশি করে। আর কিছু চা আছে মানে মশলা চা, তো এই মশলা চাটা আমার বাবা নিজেই খায় বানিয়ে। আর এই যে দেখেন এই যে করলা ভাজি করতেছে, আর এই দিক দিয়ে মা সব বাজার মানে গোছাচ্ছে। তো গতকাল যেহেতু এসেছি আজকে মানে তেমন গোছানো হয় নাই। আর এই যে লবণ টবণ যা আছে মাছ টাছ, আমার বাবা আবার দেখা গেছে যে আমরা যেখানে থাকি সেখান থেকে বাজার নিয়ে গেছে ঢাকা। তো ঢাকা তো বাজার করার দরকার নেই, তাও মানে বাজার করে নিয়ে আসছে। আর এখানে যে আলু দিয়ে নতুন আলু দিয়ে আয়ের মাছ রান্না করবে, তার জন্য এই যে আলুগুলা মানে কষে এনেছে। আর আলু দিয়ে আয়ের মাছ যে এত এত মানে পছন্দ করি যে বলার মতো না। আর নতুন আলু দিয়ে যা রান্না করা হয় সেটাই কিন্তু অনেক মজার হয়। এই জিনিসটা আপনারা হয়তো মানে যারা আলু পছন্দ করেন খেতে তারা বুঝবেন। আর আমি তো আয়ের মাছ মানে আলু দিয়ে অনেক পছন্দ করি। আর এদিক দিয়ে মুসুরির ডালটা রান্না করেছিলাম আমি। তো মা এখানে সবগুলো মাছ মানে আয়ের মাছ রান্না করতেছে আলু দিয়ে। আর যেহেতু বেড়াতে এসেছি মানে হালকা পাতলাই খাবো। আর ওদিক দিয়ে কিন্তু আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন মানে আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে এখানে ঢাকায় এসে আমার বাবা এই যে খাচ্ছে। আর আমার বাবার কিন্তু মানে ঢাকা শহর তেমন একটা পছন্দ না, তারপরে বাবাকে নিয়ে এসেছি। আর এই যে এদিক দিয়ে আমি আবার রান্না করছিলাম শালগম, চিংড়ি দিয়ে রান্না করেছিলাম। আর অনেকে হয়তো চিংড়ি দিয়ে খান না, মানে অন্যরকমভাবে খান। তো আমি কিন্তু এটা প্রথম রান্না করলাম মানে চিংড়ি দিয়ে শালগম। আমার কাছে অনেক অনেক মানে ভালো লেগেছিল এই চিংড়ি শালগম রান্নাটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।